আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না এবং উপরের দিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিবেন না। মন দিয়ে শুনুন এবং শেয়ার করে অন্যকে শোনার তৌফিক দান করুন। আজকের ভিডিওটি হলো মা ফাতেমার চলে যাবার সময় কিছু কাহিনী। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত জ্বর থাকা অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে এসে দেখছেন মা ফাতেমা কান্না করছেন। আলী প্রশ্ন করলেন, ফাতেমা কান্না করছো কেন? মা ফাতেমা তখন কোনো উত্তর না দিয়ে আরো জোরে জোরে কান্না করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার প্রশ্ন করার পর মা ফাতেমা কান্না করতে করতে বলল, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করছেন। ঘর থেকে বের হওয়ার সময় আমি আমার আব্বাজানকে ডাক দিলাম এবং বললাম, ও আব্বাজান, আপনি কি তালাশ করছেন? তখন আব্বাজান বললেন, ও আমার ফাতিমা, আমি তো তোমাকেই তালাশ করছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তিনি আরো বলেন, ও আমার ফাতেমা, আজকে তো তুমি রোজা রাখবে, সেহরি করবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমার দস্তরখানায়। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্ন শোনার পর বসতে আর বাকি রইল না যে মা ফাতেমা ইন্তেকাল করবেন। দুইজনে আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। এই সময়ের মধ্যে হযরত হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তারা জিজ্ঞেস করলেন, আব্বাজান, আম্মাজান, আপনারা কেন কান্না করছেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা অভ্যাস ছিল, যখন হাসান এবং হোসাইন কোনো কাজে তাকে বিরক্ত করত তখন তারা দুইজনকে বলতেন যে নানাজানের কবরের কাছে যেতে। আজও মা ফাতেমা বললেন, তোমরা দুই ভাই নানার কবরের কাছে যাও। কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কবরের কাছে কি করছো? কেন এসেছো? আমার কাছে তো সব সময় আসতে পারবে, এখন যাও, গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো। আজকের পর থেকে তোমাদের আম্মাজানকে আর দেখতে পারবে না। এই কথা শোনার পর দুই ভাই কাঁদছেন এবং দৌড়াতে দৌড়াতে আম্মাজানের কাছে চলে গেলেন। গিয়ে আম্মাজানকে জিজ্ঞেস করলেন, তোমরা দুইজন কেন কাঁদছো? বুঝেছি, নানাজান আমাদেরকে বলে দিয়েছেন যে আজকের দিনটা তোমার জন্য শেষ দিন। নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদের বলছেন। বিকালের দিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তার শরীর খারাপ হলো, তাকে বিছানায় শোয়ানো হলো। মা ফাতেমার মৃত্যুর পূর্বক্ষণে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে তিনটি কথা বলেছেন। প্রথম কথা হচ্ছে, ও আলী, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি তারপর থেকে আমি আপনাকে কষ্ট দিয়েছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের দিন আমার কারণে আব্বাজান অনেক লজ্জিত হবেন। বলেন আপনি আমাকে ক্ষমা করলেন কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি উত্তরে বললেন, এ ফাতেমা, তুমি কি বলছো এগুলা? আমি তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে মেহেরবানি করে তোমার হাত দুটি আমাকে দিয়েছেন। বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি আলী তোমাকে ঠিকমতো দুবেলা খাবার খাওয়াতে পারিনি। ও ফাতেমা, তুমি বলো আমাকে তুমি ক্ষমা করেছো কিনা? তুমি যদি ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। তখন মা ফাতেমা বললেন, ও আলী, আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পর আপনি বিয়ে করে নেবেন। দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো আমি আপনাকে অনুমতি দিলাম। আর আমার বাচ্চা দুটিকে সপ্তাহে একদিন আপনার কোলে নিয়ে ঘুমাবেন আপনার সাথে। আমার তৃতীয় কথা হলো, হাসান ও হোসাইন যখন বড় হবে তখন তাদের দুই ভাইকে আল্লাহর রাস্তায় সঁপে দিবেন এবং আমাকে রাতের বেলা দাফন করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি নবীর মেয়ে, আমি সবখানে খবর দিয়ে তোমার দাফন করব, এতে সমস্যা কি? তখন মা ফাতেমা বললেন, আমার কাফনের উপর দিয়ে সবাই অনুমান করবে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু স্বাস্থ্যবান ছিল, এতে আমার পর্দা ভাঙ্গা হবে। মা ফাতেমার মৃত্যুর পর তার লাশের খাটি এবং বহন করার মানুষ মাত্র 3 জন ছিলেন, হযরত আলী এবং হাসান ও হোসাইন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি ভাবছেন যে লাশের গাটি বহন করার জন্য আরো একজন প্রয়োজন হবে। ঠিক তখন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন এবং গাটিয়ার এক কোণা বহন করলেন। হযরত আলী
রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু যর, আমি তো কাউকে বলিনি, তাহলে আপনি জানলেন কিভাবে? তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি আমাকে বলেন, হে আবু যর, আমার ফাতেমার লাশের গাঁটি বহন করার লোক অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। ও আলী, আমাকে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে বলছেন, তাই আমি এসেছি। তোমরা তো আমাকে বলনি। রাতে এসে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সব আমাকে বললেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে নামাচ্ছেন, তখন হযরত জর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে কবর, তুই কি জানিস আজ তোর ঘরে কাকে রেখে যাচ্ছি? তিনি হলেন জান্নাতের সর্দার। কবর থেকে কোনো আওয়াজ আসলো না। তিনি আবারও বললেন, তিনি হচ্ছেন হাসান ও হোসাইনের আম্মাজান। এবারও আগের মতো কোনো আওয়াজ আসলো না। তিনি আবার বললেন, তিনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। এবারও কোনো আওয়াজ আসলো না। তিনি আবারও বললেন, তিনি হলেন দুজাহানের বাদশাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মেয়ে। খবরদার বেয়াদবি করবে না। আল্লাহ তাআলা তখন কবরের জবান খুলে দিলেন। কবর বলল, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না। আমি দুজাহানের বাদশার মেয়েকে চিনি না। আমি হাসান ও হোসাইনের মাকে চিনি না। আমি জান্নাতের সর্দারকে চিনি না। আমি আলীর স্ত্রীকে চিনি না। আমি শুধু চিনি ঈমান এবং আমল। আমার মধ্যে কেউ যদি ভালো আমল নিয়ে আসে, আমি তাকে জান্নাতের চাদর বিছিয়ে দিই। আর যদি কেউ খারাপ আমল নিয়ে আসে, তাকে আমি কবরের দুই দিক থেকে এমন জোরে চাপ দিব, যা হাড়, মাংস, মাটি সব একত্রে মিশিয়ে যাবে। আল্লাহু আকবার। মানুষ জন্ম নিলে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। যারা শেষ অবধি দেখেছেন তাদের জন্য রয়েছে অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা। আল্লাহ হাফেজ।